এই গরমে কিন্তু সবজি খেতে অনেকটাই ভালো লাগে, তাই রান্না করে নেব। পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে। গরুর মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না। এখন কিন্তু অনেক গরম পড়ছে, এর ভিতরে কিন্তু তেল চর্বিটা খাওয়া ঠিক না। এখন কিন্তু শাক সবজিটাই খাওয়া ভালো, তাই আমি রান্না করে নেব। সবজি, শাক, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং। এই যে রান্না করে নিলাম মাছের মাথাটাকে। মাছের মাথা কিন্তু অনেক বড়, নাড়াচাড়া করতে একটু ঝামেলা, তাই একটু আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার রান্না করতে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। প্রথমত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে বাদামি কালার করে নিব। এরপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা তো শাকে দিতেই হবে, না হলে তো শাক খেতে একটুও মজা হবে না। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এবার দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাছের মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাথাটা কিন্তু অনেক বড়, তাই একটু নাড়াচাড়া করতে সমস্যা, তারপরও হয়ে যাবে। 1 ফিট কিন্তু হয়ে গেছে, আরেক ফিট করে দিব। এই যে আরেক ফিট করে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, যাতে মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, মশলাগুলি ভালো করে ঢুকে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। যে 1 পিঠটা সিদ্ধ হয়ে গেছে, আরেক পিঠ করে দিব। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। অফ ক্যামেরা ঢাকনাটি সরিয়ে ফেলেছি, এবার তুলে ফেলবো মাথাগুলো। অনেক ভালো করে কষানো হয়েছে, সিদ্ধ হয়েছে। শাক রান্না করলে কিন্তু মাছের মাথা দিয়ে মাথাটাকে ভালো করে ভেঙে দেওয়া যাবে না, কারণ কাঁটায় ভরে যাবে। এবার দিয়ে দেব আলু। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে কিউব করে কেটে ভালো করে 3বার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে নিব। আলুটা সিদ্ধ হয়ে আসছে, এবার দিয়ে দিব আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এবার দিয়ে দিব শাক।
শাকটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার শাকটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হবে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেকটাই টেস্ট। আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন যারা, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া। আর আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, একটি লাইক দিয়ে দিবেন। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। ঢাকনাটা সরিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার রান্নাগুলি দেখেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে রান্নাটা হয়ে গেছে, এবার তুলে রাখা মাথা দুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কিছুক্ষণ চুলায় রেখে দেব। চুলার আঁচটা কিন্তু এখন একেবারে ডিম করে রেখেছি। এক থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এবার ঢাকনাটাকে সরিয়ে মাথাটাকে আবার ওপিট করে দিব। এই পিঠেও মশলাটা ঢুকে যাবে, খেতে টেস্ট হবে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।